মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা তারাপাশা সড়কের বেহাল অবস্থা, নিম্নমানের নির্মাণ কাজ এবং নকশা পরিবর্তনের মাধ্যমে দুর্নীতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় সচেতন নাগরিকরা। বিস্তারিত আক্তার হোসেন সাগরের রিপোর্টে। রবিবার 23 নভেম্বর আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, এই গুরুত্বপূর্ণ সড়কটি গত এক দশক ধরে চরম ভোগান্তির প্রতীক হয়ে আছে। 2015 সালে পিচ কার্পেটিং পর থেকেই সড়কটিতে বড় বড় গর্ত সৃষ্টি হয়। জনগণের প্রতিবাদের মুখে 2020 সালে সাময়িক মেরামত করা হলেও নিম্নমানের কারণে 6 মাসে ভেঙে পড়ে। সড়কের বেহাল অবস্থার কারণে উজিরপুর এলাকায় ট্রাক উল্টে একজন চালকের মৃত্যু এবং পথে ভোগান্তির সময় এক গর্ভবতী নারীর মৃত্যুর ঘটনাও ঘটে। 2024 সালের 8 মে উপজেলা সড়ক সংস্কার ও রক্ষণাবেক্ষণের উন্নয়ন প্রকল্পের অধীনে 11 কোটি 61 লাখ টাকার নতুন প্রকল্প শুরু হয়, যা চলমান, কিন্তু এখানেও দুর্নীতির অভিযোগ রয়েছে। 2025 সালে পিচ কার্পেটিং শুরুর দিন জেলা প্রশাসক সরেজমিনে গিয়ে নিম্নমানের বিটুমিন ও অসম্পূর্ণ ফিনিশিং দেখে অসন্তোষ প্রকাশ করেন এবং তাৎক্ষণিক কাজ বন্ধের নির্দেশ দেন, কিন্তু স্থানীয় প্রভাবশালীদের তদবিরে সেই নিম্নমানের কাজই শেষ করে ফেলা হয়। সংবাদ সম্মেলনে সবচেয়ে গুরুতর অভিযোগ তোলা হয় উজিরপুর এলাকার নকশা পরিবর্তন করে মূল সরকারি সড়কের 1300 মিটার অংশ বাদ দিয়ে পানি উন্নয়ন বোর্ডের একটি ঝুঁকিপূর্ণ বাঁধের উপর 900 মিটার কাজ করার বিষয়ে বক্তারা অভিযোগ করেন, উপজেলার এলজিইডি কর্মকর্তা ও সহকারী নাহিদ শিকদারের যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান এভাবে সরকারি অর্থ লোপাটের সুযোগ তৈরি করেছে। বাঁধের ইটসলিং এক সপ্তাহ টেকে নেওয়ার বাঁধ পড়া অংশে 5 গ্রামের প্রধান সড়ক চলাচলের অনুপযোগী অবস্থায় আছে। এছাড়া মনু ব্রিজের দক্ষিণ পাশে সড়কের প্রস্থ 16 ফুট থেকে 18 ফুট করা হলেও হরিপাশা বাজারে তা কমিয়ে 14 ফুট 6 ইঞ্চি করা হয়েছে। এ বৈষম্যমূলক নকশা পরিবর্তনের নেপথ্যে দুর্নীতির অভিযোগ তুলেছেন তারা। বাঁধের জন্য আমরা আন্দোলন করতে হয়েছে, সেখানে আমরা বিকল্প রাস্তার জন্য আমরা বারবার আন্দোলন করে আমরা সেটাতে সফল হয়েছিলাম। এরপরে এই রাস্তাটা যখন একেবারে ভেঙে যায় তখনও আমাদেরকে আন্দোলন করে রাস্তার কাজ আনতে হয়েছে। আজকে রাস্তার কাজ হওয়ার পরেও আজকে আমরা আবারও আন্দোলন সংবাদ সম্মেলন করতে হচ্ছে। আমাদের রাস্তার আজকে এমন বেহাল দশা হয়েছে, রাস্তার কাজ শেষ হওয়ার আগে আপনারা দেখে যাবেন রাস্তা ভেঙে একেবারে চুরমার হয়ে যাচ্ছে। তো সেই নিম্নমানের কাজ নিয়েই কার্পেটিং শেষ করা হয়, যার ফলে আপনারা এখন লক্ষ্য করবেন দেওয়ানদিঘি থেকে উজিরপুর বাঁধের দুই পাশ কিন্তু নেতিয়ে গেছে এবং অনেক বড় বড় গর্তের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের দাবি হচ্ছে 11 কোটি টাকার প্রকল্পের কাজ 6 মাস যাওয়ার আগেই কিভাবে নষ্ট হয়ে যায় এটা আপনারা খতিয়ে দেখবেন। সড়ক নয়, বাঁধের উপর কাজ। উপজেলা ইঞ্জিনিয়ার এবং উপসহকারী নাহিদ শিকদারের যোগসাজশে এলজিডি ও ঠিকাদারি প্রতিষ্ঠান সরকারি সড়কের 1300 মিটার উজিরপুর বাঁধের নিচের সড়কটি বাদ দিয়ে তারা পানি উন্নয়ন বোর্ডের বাঁধের ঝুঁকিপূর্ণ বাঁধ যেটা 900 মিটার, সেই 900 মিটারে কাজ করেছে, যার ফলে আগের দিন কাজ করেছে, এর পরের দিন ইউসলিং গুলো উঠে যায়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম, স্থানীয় পত্র পত্রিকায় অনেক লেখালেখি হয়েছে, আপনারা সবাই অবগত আছেন। আমরা জানতে চাই, সেই 1300 মিটার বাদ দিয়ে যে খাসারি, রাউবাড়ি, ইব্রাহিমপুর সহ সোনাতুলা বাগানের 5টি গ্রামের প্রবেশদ্বার বন্ধ করা হয়েছে। এই 11 কোটি টাকার প্রকল্পে আমাদেরকে কেন বঞ্চিত করা হলো? 1300 মিটার কাজ বাদ দিয়ে তারা 900 মিটার কাজ কেন করলেন? বাঁধের নিচে অবশ্যই সরকারি এলজিডি জায়গা সড়কটি আছে, যেটা মেপের অন্তর্ভুক্ত আছে, রাস্তার কোডও রয়েছে। যেই রাস্তার কোডের সাথে সংশ্লিষ্ট আরো 2টি গ্রামের নতুন পিচ টেন্ডার হলে কাজ হবে, এই রাস্তার কোডও রয়েছে। তো আমাদের প্রশ্ন হচ্ছে, যেই রাস্তা সরকারি এলজিডি রয়েছে, মেপে রয়েছে, কোড রয়েছে, সেই রাস্তার 1300 মিটার বাদ দিয়ে 1300 আর 900 ডিফারেন্স আছে, 400 মিটারের মেটারেস বাঁচানোর জন্য কি তাহলে বাঁধের উপর কাজ করা হয়েছে? আর বাঁধের উপর কাজ করার সাথে সাথে যে বাঁধের যে বেহাল দশা সেটা আপনারা প্রত্যক্ষ করবেন।